আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে এলাম, আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চড়ুই ভাতি ভিডিও। আমরা ফ্যামিলির সবাই মিলে অনেক দিন ধরে এই চড়ুই ভাতিটা করব বলে ভাবতেছিলাম। সবাই মিলে চড়ুই ভাতি করলে তার মজাটাই অন্যরকম। আর আমরা আগের রাতে সব বাজার করে নিয়েছিলাম, আর এর পরের দিনে উঠে উনুন তৈরি করা আর কি কি রান্না হবে এই সব কিছু তৈরি করা হয়েছে। আর চড়ুই ভাতির একটা মজার বিষয় হচ্ছে ফ্যামিলির সবাই মিলে আড্ডা দেওয়া যায়, প্লাস অনেকে আছে যে অনেকে মিলে রান্না করে, অনেকে গল্প করে, আবার অনেকে খেলাধুলা করে। আর চড়ুই ভাতির এই দিকগুলো সত্যি খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগে। আমার মনে হয় এই দিনটা সবথেকে বেস্ট একটা দিন ছিল। আর যারা এই চড়ুই ভাতিতে উপস্থিত থাকে নাই, যেমন যারা বাইরের দেশে থাকে, এই এনজয়টা মিস করেছেন, ওনারাও ভিডিও কলে ছিলেন। আমরা সবাই মিলে এনজয় করেছি। এই দিনটা সত্যি খুবই বেস্ট একটা দিন আমাদের জীবনের। কয়েকটা আইটেম রান্না করা শেষ, এবার এগুলো দেখানো হবে। ফার্স্টে এখানে রয়েছে চিকেন, দেন টমেটো টক, দেন মাছ, অ্যান্ড দেন রোস্ট। আর চড়ুই ভাতিতে কেউ বসে থাকে না, সবারই যার যার একটা কাজ থাকে। কেউ থাকে চড়ুই ভাতি আমরা যে জায়গায় খাবো ওই জায়গাটা রেডি করে, আবার কেউ কেউ আছে রান্না করে, কেউ কেউ গেস্টদের এন্টারটেইন করে, কেউ কেউ আছে যে সব কাজ সুন্দর মতো রেডি করা, মানে সবাই এক একটা কাজ করে। আর এই কাজের মাধ্যমেই আসল মজা চড়ুই ভাতির। আর এদিকে আমার কাজিনরা মিলে ফুটবল খেলতেছেন, আর ওনারাও খুবই এনজয় করেছেন। সব রান্না শেষ হওয়ার পর সব তরকারি টেবিলে নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে, যখন আমরা চড়ুই ভাতি সব কিছু রেডি করতেছিলাম, তখন ব্যাকগ্রাউন্ড থেকে কোন বাসা থেকে আসছিল জানি না, তবে একটা মিউজিক বাজতেছিল। পুরো আমাদের চড়ুই ভাতির আয়োজন লাগে নাই, লাগতেছিল পুরো বিয়ের আয়োজন। আর এই যে চড়ুই ভাতিটা আয়োজন করা হয়েছিল, আমার মনে হয় না কোনো বিয়ের আয়োজনে কেউ এত আনন্দ করে, কোনো বিয়েতে কেউ এত আনন্দ করে। আমরা চড়ুই ভাতিতে বিয়ের মতো আনন্দ করে ফেলেছি, ইভেন বিয়ে থেকেও হয়তো অনেক বেশি আনন্দ করে ফেলেছি। মানে চড়ুই ভাতিতে আমাদের এত আনন্দ হয়েছে, এত এনজয় করেছি আমরা সবাই মিলে, সেটা আসলে বলার বাহিরে। আমি এই দিনটার বিষয়ে যত বলবো তত কম হবে, কারণ এই দিনটা আসলে আমি ঠিকমতো এক্সপ্লেইন করতে পারতেছি না। আমি ঠিকমতো মানে এই দিনটার ফিলিংসটা আপনাদেরকে বোঝাইতে পারতেছি না, মানে কতটা এনজয় করেছি আমরা সবাই মিলে। সবকিছু এবারে টেবিলে আনা হয়েছে, এবারে খাবারের ব্যবস্থা করা হবে। আর সত্যি কথা বলতে এই চড়ুই ভাতিতে ফ্যামিলির সবাই থাকায় আমাদের সবার খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই এনজয় করেছি। হ্যাঁ, এটা মানি যে রাতে এই চড়ুই ভাতিটা করলে আরও এনজয় করা যায়, আরও মজা লাগে। তবে আমরা চেয়েছিলাম ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এখানে উপস্থিত থাকুক, তাই আমাদের দুপুরে এই আয়োজনটা করা। আর এখানে বাচ্চারাও ছিল, তাই জন্য বাচ্চাদের জন্য রাতে রিস্ক হয়ে যায়, তাই জন্য আমরা ভাবলাম যে আমরা দুপুরে চড়ুই ভাতিটা করি। আর সত্যি কথা বলতে দুপুরে করায় আমাদের তেমন একটা খারাপ লাগেনি, আমরা সবাই এনজয় করতে পেরেছি, আর এখানে বাচ্চারাও এনজয় করেছে। আর এই হচ্ছে আমাদের চড়ুই ভাতি ভিডিও। আর একটা শর্ট ভিডিওতে বলা হয়েছিল 8টার সময় আমাদের চড়ুই ভাতি ভিডিওটা দেওয়া হবে, তবে আনফরচুনেটলি একটা প্রবলেমের কারণে 8টার সময় দিতে পারতেছি না, আমাদের একটু লেট হয়ে গেছে, তার জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর্চারি ভাতি করার পর সবশেষে কেক কাটার আয়োজন করা হয়েছে। আর এই কেক দুইটা আমরা কোথাও থেকে কিনে আনি নাই, এটা আমার বড় আপু নিজে বানাইছেন এবং ওনার ছোট্ট একটা বিজনেস আছে। ওনার পেজের নাম, ফেসবুক পেজের নাম হচ্ছে বেক উইথ ইতু, অ্যান্ড উনি নিজে এই কেকগুলা বেক করেন। এবং আমি আমার বোনের পেজ বলে বলতেছি না, ওনার হাতের কেক সত্যি খুবই অসাধারণ হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ।